So hello, assalamu alaikum. This is Nafizuddin, and I'm going to say the 99 beautiful names of Allah subhanahu wa ta'ala to my brothers. His name is Muhammad Rakib Bhai, his name is Muhammad Salam Bhai, and his name is also Salam Bhai. So I'm saying it. Bismillahir Rahmanir Rahim. Subhanakallahumma bihamdika wa tabarakasmuka wa ta'ala jadduka wa la ilaha ghairuka. আর রহমানু পরম করুণাময়, রাহিমু পরম দয়াময়, মালিকু প্রকৃত বাদশাল, কুদ্দুস অতি পবিত্র, আসসালাম শান্তিময়, মুমিন বিশ্বাসী, আল মুহাইমিন তত্ত্বাবধানকারী, আল আজিজ পরাক্রমশালী, আল জাব্বার মহাক্ষমতাশালী, আল মুতাকাবির মহাগর্বিত, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি সৃজনকারী, আল মুসাউইর আকৃতি গঠনকারী, আল গাফফার পরম ক্ষমাশীল, আল কাহার মহাপ্রভাবশালী, আল ওয়াহাব মহাপুরস্কার দাতা, আল রাজ্জাক জীবিকা দাতা, আল ফাতাহ মুক্তকারী, আল আলিম মহাজ্ঞানী, আল কাবির আয়ত্তকারী, আল বাসিত প্রশস্তকারী, আল খাফিদ নিচুকারী, আল রাফি উঁচুকারী, আল মুজিজ মর্যাদাদাতা, আল মুজিল অমর্যাদাকারী, আসামির শ্রবণকারী, আল বাসির দর্শনকারী, আল হাকাম মহাবিচারক, আল আদল ন্যায়পরায়ণ, লতিফ মেহেরবান, আল হাবির সর্বজ্ঞাত, আল হালিম পরম সহিষ্ণু, আল আজিম মহিয়ান, আল গাফুর পরম ক্ষমাশীল, আল শুকুর কৃতজ্ঞতা প্রিয়, আল আলিউ মহাউন্নত, আল কাবির সর্বশ্রেষ্ঠ, আল হাফিজ তত্ত্বাবধানকারী, আল মুকিদ দৃষ্টিমান, আল হাসিব হিসাব গ্রহণকারী, আল জালিল মহিমান্বিত, আল করিম মহাবিদ্যানুশীল, আল রাকিব তীক্ষ্ণ দৃষ্টি দানকারী, আল মুজিবু কবুলকারী, আল ওয়াসি বিস্তারকারী, আল হাকিম মহাকৌশল, আল ওয়াহিদ প্রেমময় সত্তা, আল মাজিদ মহিমাময়, আল বাইস পুনরুত্থানকারী, আল শাহিদ সর্বশক্তি, আল হাক সত্য সন্তান, আল ওয়াকিল কর্মবিদায়, আল কাউয়ু মহাশক্তিমান, আল মাতিন পরাক্রান্ত সত্তা, আল ওয়ালিক পৃষ্ঠপোষক, আল হামিদ প্রশংসিত, আল মুহসির সর্বজ্ঞানী, আল মুবদি সৃষ্টির সূচনাকারী, আল মুদিদ ও পুনর্জীবনদাতা, আল মুহী জীবনদাতা, আল মুমিত মৃত্যুদাতা, আল হাইয়ু চিরজীব, আল কাইয়ুম চিরস্থায়ী, আল ওয়াজিদ সম্পাদনকারী, আল মাজেদ গৌরবান্বিত, আল ওয়াহিদ একক সত্তা, আল আহাদ নিজ গুণে অনন্য, সামাদ অমুকপেক্ষী, আল কাদির ক্ষমতাধর, আল মুক্তাদির ক্ষমতার অধিকারী, আল মুকাদ্দিম অগ্রসরকারী, আল মৌকির বিলম্বকারী, আল আউয়াল আদি, আল আখির অনন্ত, আল জাহিদ প্রতীয়মান, আল বাতিন অপ্রকাশ্য, আল ওয়ালিদ কর্মবিধায়ক, আল মুতালি মহাউন্নত, আল বারু মঙ্গলদাতা, তাওয়াবু কবুলকারী, আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী, আল আফু ক্ষমাকারী, আল রউফ পরম সদয়, আল মালিকুল মুলক দুনিয়ার মালিক, ইয়া জাল্লে জালালি ওয়াল ইকরাম গৌরব ও মহত্বের অধিকারী, আল মুকসিত ও ন্যায়পরায়ণ, আল জামিউ একত্রকারী, আল গানি ঐশ্বর্যশালী, আল মুগনি ঐশ্বর্য দানকারী, আল মানিউ নিবারক, আল দারু অনিষ্ট দানকারী, আল নাফিউ উপকারদাতা, নূর জ্যোতি, আল হাদি সৎপথ প্রদর্শক, আল বাদিউ বিনানুকরণের সৃষ্টিকর্তা, আল বাকি চিরবিরাজমান, ওয়ারিস সত্ত্বাধিকারী, রশিদ প্রোগ্রামার সত্তা, সাবুত পরম ধৈর্যশীল, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখরু রাব্বিল হামদুমা কুমা রাব্বায়ানি সাগীরা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানে এই 99টা নাম কিন্তু আমি অর্থসহ বললাম, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থসহ জানলে কিন্তু অনেক উপকার। এখন প্রোনাউন্সিয়েশনে আমার ভুল হইতে পারে, হ্যাঁ, আপনি তো জানেনই, তাহলে ভুল হলেও বুঝা তো নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি তো আর কালামকে কালবুন বলিনি। কালবুন মানে কুকুর, আর কালাম মানে কথা। কালাম মানে হচ্ছে আয়াত, আবার কালামুন মানে কলম। তো যে বুঝে, যেরকম আপনার দেশ হইতে পারে নোয়াখালী, আপনি হানি বললেন, আমি তো বাংলাদেশি, আমি তো বুঝা গেলাম পানি বলছেন। এখন এটা নিয়ে তর্ক করে লাভ নেই, তো এটা আপনি আমাকে পরে বলবেন। কিন্তু কেউ শোনা মাত্রই অনেকে বলে সবই ঠিক আছে কিন্তু প্রোনাউন্সিয়েশন ভুল আছে। সেগুলো তো আছেই, ভুল থেকেই তো শুদ্ধ হবে, আগে তো শুরু করতে হবে, তাই না? আপনাদেরকে যে আমি ব্যায়াম দেখাইলাম, আমি কি বললাম যে ভুল করলে লাগা থাকলে শুদ্ধ তো হবেই। যে আত্মসিদ্ধি করবে সে তো কামিয়াব হবেই। কাদ আফলাহা মান তাযাক্কা, এটা সূরা আল আলার একটা অংশ, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর যে তা এড়িয়ে চলবে সে ভীষণ আগুনের মধ্যে প্রবেশ করবে, তাই না? এর আগের লাইনটা। হ্যাঁ, আচ্ছা। তো যেটা হচ্ছে যে এই আর কি, আসমাউল হুসনার আপনাদের সাথে ভিডিও করলাম, আমার এরকম অনেক ভিডিও আছে। আমি আবার এটা শিখাইও, মানে সাধারণ মানুষ যারা আমার মতো, আমি কিন্তু অ্যারাবিক ওইভাবে পারি না। আচ্ছা, তবে আমি এখন এতদিন ধরে প্র্যাকটিস করাতে আমি কিছুটা পড়তে পারবো, কিন্তু ওইভাবে থরলি ইংলিশ বা বাংলার মতো পারবো না। হ্যাঁ, কিন্তু আমি এগুলি শিখছি ট্রান্সলিটারেশন দেখা। ঠিক আছে? হ্যাঁ, যেমন নামাজের যে কোনো অংশ, সুবহানা রাব্বিয়াল আলা, এটার মানে কি বলেন তো? আপনি বলেন, সুবহানা রাব্বিয়াল আলা মানে কি? উনি পারবে, আপনি বলেন। এখানে আছে 3টা শব্দ, সুবহানা রাব্বি আল আলা। সুবহানা মানে পবিত্রতা, রব্বি মানে আমার রব, আল আলা মানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। ওই নামেই একটা সূরা আছে, ওটা আল্লাহর প্রিয় সূরা, সূরাতুল আলা, সাবিসমা রাব্বিকাল আলা। আচ্ছা, তারপরে হচ্ছে সুবহানা রাব্বিয়াল আজিম, 2টা শব্দ একই, খালি আজিম আর আলা দুইটাই আলাদা। তাহলে আজিম মানে অতিশয় মহান, মোস্ট গ্রেট, মোস্ট গ্রেট, আর ওইটা হলো মোস্ট হাই, সিজদাতে আর রুকুর সিজদায় আজিম। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে
সামি আল্লাহ লিমান হামিদা, আসামিউ শ্রবণকারী, লিমান যে ব্যক্তি, হামিদ মানে প্রশংসা। যখন কেউ আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনে। ঠিক আছে, ভ্যারিলি আল্লাহ লিসেন্স টু ওয়ান হু প্রেজেস হিম। হ্যাঁ, আচ্ছা একটু আমি মশা কামড়াইতেছে, আমি করতেছি। আচ্ছা হ্যাঁ, মশাটা হাতের মধ্যে কামড় দিচ্ছে, মার্শাল্লাহ। আচ্ছা, তারপরে হলো ওটারই জবাবে আমরাই আল্লাহর কাছে বলি রাব্বানা লাকাল হাম, অথবা হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহা। তো হে আমার আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। যখন কেউ আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনে এটা বলে, এটা বলি। তাহলে নামাজ তো বাংলায় হয় না, বাংলায় হয় না, কিন্তু তাহলে আমি কি বাংলায় জানবো না? জানতে হবে। চাইনিজ লোক চায়নায় জানবে, নাইলে কি হবে? নামাজ, মানুষ বলে না যে নামাজে মনোযোগী হও, মনোযোগী হও, আবার পিটায়ও কয় যে আরেকটু মনোযোগী হইতে হবে। কোনো দিন কেউ মনোযোগী হইতে পারবে না সে যদি ভাষা না বুঝে। যেমন এখন আমরা বাংলায় বলতেছি, তাহলে আমরা কি করতেছি? শুধু বাংলাই বলতেছি, এবং আমার ব্রেন বাংলাতেই প্রোটোকল দেয়, একটা ফটোকপির মেশিনের মতো ওটাই। এবং আমি আর অন্য কিছু পারবো না, কারণ ব্রেন একবারে একটাই ভাবতে পারে। তাহলে আমি যদি যে ভাষাটা জানি সেটা ছাড়া বাকি সবই আমার মাথায় আসবে। তাহলে সুবহানা রাব্বিয়াল আলা যদি আমি না জানি, তাহলে বাকি সবই আসবো ওইটা ছাড়া, তাই না? যেমন চায়না ভাষায় আপনাকে যদি গালি দেই, ওইটা ছাড়া বাকি সবই তো আপনি বুঝবেন, যা যা জানেন। কাজের টেনশন, বেতন, এগুলি আসবো মাথায়, একটু পর কী হবো, কিন্তু ওইটা তো আর জানি না কি। তাহলে ওইটা যখন জানবো তখন ওইটাই আসবে, আর আসবে না। ব্রেন অ্যাট এ টাইম একটা জিনিসই নিয়ে আগে বাড়ে, কম্পিউটারের ইসের মতো। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা তাহলে নামাজ যেহেতু অন্য ভাষায় হয় না, তাহলে আমরা অন্য ভাষায় তো পড়বো না, কিন্তু নিজের ভাষায় জানবো। তারপরে জানতে গেলেও যে পুরাপুরি সঠিক না, কিন্তু কিছুটা কাছে পারবো, তাই না? আরবির বাংলা হয় না, হয় না। তাহলে ইংলিশের কি বাংলা হয়? ইংলিশেরও হয় না, এক্স্যাক্টলি। তাহলে আমরা ইংলিশটা বাংলায় বলি কেমনে? যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াট মানে কি, ইজ মানে তোমার, নেম মানে নাম, কি হয় তোমার নাম, ইজ মানে ইজ মানে, এটা কি বলি? বললে বলবে যে বরিশাল থেকে আসছে, অথবা শুদ্ধ বাংলা জানে না। কিন্তু আমরা এটাকে ভাবটাকে বুঝে গেছি, কি হয়টা আর বলি না। তোমার নাম কি, হয়টা বাদ দিয়ে দিচ্ছি। এটা কি অটোমেটিক হয়ে গেছে না? এমনিই আপনি নামাজের ভাষা শিখতে শিখতে অটোমেটিক এক্স্যাক্ট ওয়ার্ডটাও শিখা যাবেন, তাই না? কিন্তু শুরু তো করতে হবে। হ্যাঁ, এইটাই। আর যদি আপনি নামাজেরই না শিখেন, কোনোদিনও কনসেন্ট্রেট করতে পারবেন না। ওটা হবে ভণ্ডামি কনসেন্ট্রেট, মানে আমি চেষ্টায় আছি অনেক, কিন্তু হচ্ছে হবে না, কারণ আমি তো শিখছি। ভাষাটা জানতে হবে। আগের দিনের পীর আউলিয়ারা যেখানেই যাইতো, ওনারা ওই এলাকার লোককে আগে ভাষাটা শিখাই দিত, ঠিক আছে? তারপরে তাহলে এটাই তো নাকি, অর্থটা তো জানতে হবে। তাহলে আল্লাহ আরবি সবার জন্য সহজ করছে, যার যার মাতৃভাষা তার জন্য সহজ। আর আমরা বাঙালি, আমাদের জন্য বাংলা আর ইংলিশ দুইটাই সহজ, তাই আমরা দুইটা মিলায়া কথা বলতে পারি। ওই তাহলে 3 ভাষায় শিখে নিব, তাহলে কি হবে? অ্যাট দ্য সেম টাইম আমার ইংলিশটাও ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক কথা বললাম, মানে আমাকে যাতে ভুল না বোঝেন, কারণ আমি কোনো দলের না, কিছুই না। হ্যাঁ, কিন্তু আমি এটা তো কমন জিনিস। আমি যদি মুসলিম, আমার এগুলো জানা থাকে, অবশ্যই জানলে ওটা দরকার না। আমি যেটা ডেইলি বলি ওটার অর্থ কি যদি না জানি, আর এটা কোনো টিচার লাগে না, এটা নিজে নিজেই করা যায় শিখতে শিখতে, তাই না? আমি ওরকম বই কিনে দেখে দেখেই তো শিখছি। 2-3টা রাইটারের বই পড়ে তারপরে আমার কাছে যেটা ভাল লাগছে, কারণ এক জায়গায় লেখা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। আরেক বইতে লেখা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত প্রশংসা নিখিল জাহান রবের জন্য। তাহলে কি এটা ভুল, ওইটা ভুল না? দুইটাই ঠিক আছে। একটাতে বলতেছে বিশ্বজাহানের রব, নিখিল জাহান, ওই অর্থ একই। তাহলে 2-3টা পড়লে আমি অন্তর থেকে বুঝা যাবো যে আসলে বুঝাইতে চাইতেছে কি। তাই পড়তে হবে, পড়াটা তো মজার বিষয়, তাই না? আচ্ছা, তাহলে ব্যায়ামের ফাঁকে ফাঁকে আমরা একটু দিনী আলোচনা করে নিলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।